এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যা পদ্ধতির টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির সকল টাইপের বোর্ড স্টাইল যতগুলি এমসিকিউ আছে সকল এমসিকিউ আমরা সমাধান করব। এই ক্লাসটি শুধুমাত্র 26 ব্যাচের স্টুডেন্টের জন্য না, এই ক্লাসটি একই সাথে 27 ব্যাচের যারা স্টুডেন্ট আছে, যারা 28 ব্যাচের স্টুডেন্ট আছে, প্রত্যেকটা ব্যাচের শিক্ষার্থীর জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই ক্লাসে আমরা টাইপ 1-এ রাখছি সংখ্যা পদ্ধতির ইতিহাস। সংখ্যা পদ্ধতির ইতিহাসকে আমি কেন টাইপ 1-এ রাখলাম? স্টুডেন্টরা আসলে সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে খুব বেশি একটা জানে না বা শিখতে চায় না। প্রথমেই সংখ্যা পদ্ধতির ওই যে রূপান্তর, বেসিক, তারপরে পরিপূরক, কোড এগুলো পড়ে, বাট সংখ্যা পদ্ধতির ইতিহাসটা অনেকেই পড়তে চায় না। কিন্তু তুমি একটু লক্ষ্য করলে দেখতে পারবা যে সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে ইতোপূর্বে মোট 7টি এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসছে। তো সংখ্যা পদ্ধতির এই ইতিহাস থেকে যেহেতু 7টি এমসিকিউ আসছে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমি সংখ্যা পদ্ধতির ইতিহাসটাকে আমি টাইপ 1-এ রাখছি। আমি এখানে সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে মোট 5টা এমসিকিউ উঠাই রাখছি। মূলত 7টা থেকে আমি 5টা বাছাই করছি। এই 5টা পারলেই ওই যে বাকি দুইটা আমি বাদ দিয়ে রাখছি, ওই দুইটাও কিন্তু এই 5টার ভিতরেই আলোচনা হয়ে যাবে। এরপরে সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে যে কোনো প্রশ্নের উত্তর যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এই যে গুরুত্বপূর্ণ নোটগুলো আগে শিখতে হবে। এই গুরুত্বপূর্ণ নোটগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু শুধু এই এমসিকিউগুলো না, সামনে বোর্ড পরীক্ষায় যদি এইখান থেকে প্রশ্ন আসে, তাহলে যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন আমরা কিন্তু সহজে উত্তর করতে পারবো, যদি আমাদের এই নোটগুলো জানা থাকে। তো এই নোটগুলো প্রথমে আমি একটু আলোচনা করে নিব, দেন আমরা এই 5টা প্রশ্ন সমাধান দেখব। দেখো, গুরুত্বপূর্ণ কিছু নোট দেখো। 1 নম্বরে কি দেওয়া আছে? সবচেয়ে পুরাতন সংখ্যা পদ্ধতি। সবচেয়ে পুরাতন সংখ্যা পদ্ধতি কোনগুলো? দেখো, মিশরীয় সংখ্যা পদ্ধতি এবং সুমেরিন ব্যাবিলনিয়ান সংখ্যা পদ্ধতি। শুধু ব্যাবিলনিয়ান বললেও যা, সুমেরিন ব্যাবিলনিয়ান বললেও তাই। ঠিক আছে, তাহলে সবচেয়ে পুরাতন সংখ্যা পদ্ধতি কি? মিশরীয় সংখ্যা পদ্ধতি এবং সুমেরিন ব্যাবিলনিয়ান সংখ্যা পদ্ধতি, মনে রাখবা। তারপরে বেস 60, তার মানে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো সুমেরিন ব্যাবিলনিয়ান। 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো সুমেরিন ব্যাবিলনিয়ান সংখ্যা পদ্ধতি। যেই সংখ্যা পদ্ধতির উৎপত্তি হলো মেসোপটেমিয়া, নামটা মনে রাখবা, মেসোপটেমিয়া। তারপরে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যদি বলা হয় 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তখন উত্তর আসবে হলো মায়ান সংখ্যা পদ্ধতি। তাহলে মায়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক? 20 ভিত্তিক বা 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটার উৎপত্তি কোথায়? মধ্য আমেরিকা, মনে রাখবে একটু, মধ্য আমেরিকা। মায়ান সংখ্যা পদ্ধতি 20 ভিত্তিক, মধ্য আমেরিকা। তারপরে বেস 10 মানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মোট 4টা, খুব ভালোভাবে মনে রাখবা। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি 4টা: মিশরীয়, রোমান, ভারতীয়, চীনা। মিশরীয়, রোমান, ভারতীয়, চীনা। এখানে ভারতীয় যে সংখ্যা পদ্ধতি, এর আমরা স্পেশালি নাম জানি দশমিক সংখ্যা পদ্ধতি। পুরো ওয়ার্ল্ডের মানুষ যেই সংখ্যা পদ্ধতিটা প্রচলিত সংখ্যা পদ্ধতি হিসেবে ব্যবহার করে, ওই সংখ্যা পদ্ধতি হলো দশমিক সংখ্যা পদ্ধতি, ওইটা হলো ভারতীয়। আর মিশরীয় যেটা, এটার আবার একটা স্পেশাল নাম আছে, হায়ারোগ্লিফিক্স নামক সংখ্যা পদ্ধতি। মিশরীয় হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। তারপরে এই বেস 10 কিন্তু এই 4টা সংখ্যা পদ্ধতি, তাহলে ভালো করে মনে রাখবা। তারপরে শূন্য ব্যবহার করেছে কারা কারা? শূন্য ব্যবহার করে ভারতীয়রা এবং মায়ান সংখ্যা পদ্ধতি আলাদা। ভারতীয় এবং মায়ান সংখ্যা পদ্ধতিতে শূন্য ব্যবহার করা হয় স্বতন্ত্রভাবে, তারা আলাদা আলাদা নিজস্বভাবে শূন্য ব্যবহার করে, ভারতীয় এবং মায়ান সংখ্যা পদ্ধতি। তারপরে রোমান নিউমেরালস। রোমান নিউমেরালস, দেখো, রোমান নিউমেরালস মানে রোমান যে সংখ্যাগুলো আছে, রোমান সংখ্যা আমরা প্রত্যেকেই চিনি। এই যে দেখো 1, তারপরে এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, তারপরে এই যে x লিখলে 10 হয়, তারপরে xi দিলে কি হয়? 11 হয়। এগুলো হলো রোমান সংখ্যা পদ্ধতি। এখন এই রোমান সংখ্যা পদ্ধতিতে মোট 7টি, মোট কয়টা? 7টি প্রতীক ব্যবহার করা হয়। এই 7টা প্রতীকের মানগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। i এর মান 1, i এর মান 1, v এর মান 5, x এর মান 10। এই তিনটা আমরা প্রত্যেকেই জানি আশা করি। তারপরে l এর মান 50, এটা একটু মনে রাখবা, l এর মান 50 রোমান সংখ্যা কিন্তু। c এর মান 100, d এর মান 500, m এর মান 1000। এইগুলো একটু আমরা মনে রাখবো। তারপরে মিশরীয় সংখ্যা পদ্ধতি। তোমাকে যদি বলা হয় মিশরীয় সংখ্যা পদ্ধতি, সবচেয়ে পুরাতন যে সংখ্যা পদ্ধতি মিশরীয় এবং ব্যাবিলনিয়ান, এর ভিতরে যদি মিশরীয় বলা হয়, মনে রাখবা মিশরীয় সংখ্যা পদ্ধতি এটা হলো চিত্র বা প্রতীক ভিত্তিক, মানে চিত্র বা প্রতীক দিয়ে এই সংখ্যা পদ্ধতিটা তৈরি করা ছিল। এর আরেকটা নাম কি ছিল? হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স মনে রাখবা, হায়ারোগ্লিফিক্স মানে চিত্র ভিত্তিক, প্রতীক ভিত্তিক। ঠিক আছে, মিশরীয় সংখ্যা পদ্ধতি। এটার বেস বা ভিত্তি কত? 10 কিন্তু। মিশরীয় সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। তারপরে চীনা সংখ্যা পদ্ধতি। চীনা সংখ্যা পদ্ধতি এইটা হলো দণ্ড
ও অক্ষর ভিত্তিক সংখ্যা। দণ্ড, দণ্ড তো চিনো, লোহার যে দণ্ড, দণ্ড ও অক্ষর ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো কি? চীনা সংখ্যা পদ্ধতি। চীনা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কিন্তু কত? 10। তারপরে বর্তমান দশমিক সংখ্যা পদ্ধতির উৎস। আমরা যে প্রচলিত সংখ্যা পদ্ধতি পুরো ওয়ার্ল্ডে যে হিসাব নিকাশের কাজে ব্যবহার করে, যেই দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটার উৎস কোথায়, মানে প্রথম তৈরি হয় কোথায়, উদ্ভাবনটা হয় কোথায়? এটা হলো ভারতে। কোথায়? ভারতে। তাই আমরা এটাকে বলতে পারি ভারতীয়, বা এর আরেকটা নাম আছে হিন্দু আরবি, হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি। তারপরে বেস বা ভিত্তি। বেস হলো ইংরেজি ওয়ার্ড, এর বাংলা হলো ভিত্তি। মোট কতগুলো বেস বা ভিত্তি তুমি শিখবা এইটা একটু দেখে রাখো। টু হলো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি। টু হলো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি, যেখানে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়। এইট হলো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি। টেন হলো ডেসিমাল। দেখো টেন হলো ডেসিমাল, মানে দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা হলো ভারতীয় সংখ্যা পদ্ধতি। তারপরে রোমান সংখ্যা পদ্ধতি, চীনা সংখ্যা পদ্ধতি, মিশরীয় সংখ্যা পদ্ধতি, এই চারটা নাম মনে রাখবা। তারপরে 16 ভিত্তি 16, এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি। কত? 20 বা 20 কার? দেখো মায়ান সংখ্যা পদ্ধতি, উৎপত্তি মধ্য আমেরিকা। মায়ান সংখ্যা পদ্ধতির ভিত্তি 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তারপরে দেখো 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা? সুমেরিন ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি। সুমেরিন ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি হলো 60 ভিত্তিক। তাহলে কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তার নামগুলো কি, এগুলো একটু বুঝে রাখবা। তারপরে সবচেয়ে পুরাতন সংখ্যা পদ্ধতি সুমেরিন, ব্যাবিলিয়ান ও মিশরীয় সংখ্যা পদ্ধতি, যেটা আমরা প্রথমে আলোচনা করছি, এটা ডাবল আসছে, ব্যাপার না। তারপরে সর্বাধিক ব্যবহৃত ও আধুনিক সংখ্যা পদ্ধতি কোনটা? সবচেয়ে বহুল ব্যবহৃত, সর্বাধিক ব্যবহৃত এবং আধুনিক সংখ্যা পদ্ধতি কোনটা? সেটা হলো ভারতীয় সংখ্যা পদ্ধতি, হিন্দু আরবি বা হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি, যেটা ওই যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি হিসেবে চিনি। তারপরে এই নোটগুলো জানার পরে আমরা এখন এই ধরনের এমসিকিউ গুলো খুব সহজে কিন্তু উত্তর করতে পারবো। এখানে 5টা আছে, বোর্ড পরীক্ষায় মোট 7টা এমসিকিউ আসছে। আমি এই 5টার ভিতরে এই 7টা দেখাই দিব। দেখো 1 নম্বর, মিনিট, ঘন্টা। আমরা যে ঘড়ির মিনিট এবং ঘন্টা হিসাব করি এবং কোণের পরিমাপ করি, এই মিনিট, ঘন্টা এবং কোণের পরিমাপ ভালো করে মনে রাখবা 3টা কথা। মিনিট, ঘন্টা, কোণের পরিমাপ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? এটা হলো সিলেট বোর্ড 2025 সালের প্রশ্ন। সিলেট বোর্ড 2025 সালের প্রশ্ন। এইটার উত্তর হবে হলো সুমেরিন ব্যাবিলিয়ান। সুমেরিন ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি, যেটা আসলে সবচেয়ে পুরাতন সংখ্যা পদ্ধতি। সুমেরিন ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক? 60 ভিত্তিক। দেখো এটা কিন্তু সিলেট বোর্ড 2025 সালের প্রশ্ন, কিন্তু ডাইন পাশে লেখা আছে ময়মনসিংহ বোর্ড এবং বরিশাল বোর্ড 2025। এই প্রশ্নটাকে মডিফাই করে ময়মনসিংহ বোর্ড 2025 এবং বরিশাল বোর্ড 2025-এ আসে যে সুমেরিন ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক। এই যে আমি বলে আসছি যে সুমেরিন ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক। কত ভিত্তিক? 60 ভিত্তিক। সুতরাং এই বরিশাল বোর্ডের 2025-এর যে প্রশ্নের উত্তর তোমরা জানো অলরেডি। তারপরে ময়মনসিংহ বোর্ড 2025 সালের প্রশ্নের উত্তরও তোমরা জানো যে সুমেরিন ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি হলো 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তার মানে এই একটার ভিতরে মোট 3টা প্রশ্ন চলে গেল। তারপরে 2 নম্বর দেখো, কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? শূন্যর উৎপত্তি কিন্তু ভারতবর্ষে। শূন্যর উৎপত্তি কোথায়? ভারতবর্ষে। তো ভারতীয় সংখ্যা পদ্ধতি যখন আবিষ্কার করলো এবং তারপর যখন শূন্যের প্রচলন শুরু হলো, এই শূন্যের প্রচলনটা প্রথমে মুসলিমরা কিন্তু অ্যাকসেপ্ট করছে, ব্যবহার করছে, কিন্তু যারা খ্রিস্টীয় আছে তারা কিন্তু এইটা অ্যাকসেপ্ট করে না বা এটাকে ভালো চোখে দেখতো না। তারা তখন বলতো যে এই শূন্যকে তারা শয়তানের রূপ হিসেবে বিবেচনা করত। তার মানে এই প্রশ্নটার উত্তর হবে হলো খ্রিস্টীয়। কি উত্তর হবে? খ্রিস্টীয়। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? এটার উত্তর হবে হলো খ্রিস্টীয়রা। তারপরে কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়? চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন। কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়? এইটা হলো রোমান সংখ্যা পদ্ধতি। দেখো এই যে 1, তারপরে এই যে 2, তারপরে এই যে 3, তারপরে এই যে 4, এই যে 5, এই যে যেটা বললাম আর কি, মোট 7টা প্রতীক আছে, 7টার মান আছে। আমরা মোটামুটি 10, 12, 15 বা সর্বোচ্চ 20 পর্যন্ত আমরা ব্যবহার করি, কিন্তু এর কিন্তু অনেকগুলি হিসাব নিকাশ আছে। সির মান 100, ডির মান 500, এম এর মান 1000, এল এর মান 50। এত যদি আমরা অনেক সংখ্যা যদি আমরা হিসাব করি তখন কিন্তু এটা একটু জটিল প্রকৃতির হয়ে যাবে। এটা অবৈজ্ঞানিক এবং জটিল সংখ্যা, ঠিক আছে? এটা কিন্তু এখনো মানুষ ব্যবহার করে। এই রোমান সংখ্যা কিন্তু আমরাও ব্যবহার করি দৈনন্দিন বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে। আমরা অনেক সময় এই রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহার করি।
এটা তাহলে উত্তর হবে কোনটা? এই ঘ নম্বরে দেখো রোমান সংখ্যা পদ্ধতি। তাহলে রোমান সংখ্যা পদ্ধতি হলো জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি, যা এখন আমরা ব্যবহার করি। তারপর দেখো কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি, দেখো আমরা এখানে লিখে আসছি কুড়ি ভিত্তিক বেস 20, কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো মায়ান সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা পদ্ধতি? মায়ান। তাহলে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? মায়ান সভ্যতায়। ভালো করে মনে রাখবা, মায়ান সভ্যতায়। তারপরে 5 নম্বর দেখো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আগেই আমরা পড়ে আসছি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো 4টা, মিশরীয়, রোমান, ভারতীয়, চীনা। তো এখানে আছে 3টা ভারতীয়, এটা কিন্তু 10 ভিত্তিক। তারপরে দেখো চীনা সংখ্যা পদ্ধতি, চীন সংখ্যা পদ্ধতি, এটাও কিন্তু 10 ভিত্তিক। তাহলে ভারতীয় এবং চীন আসছে। আর মায়ান কিন্তু হলো মধ্য আমেরিকায়, এটা বেস কিন্তু 20, বেস কত? 20। আমাদের বলছিল 10 ভিত্তিক, তাহলে আমরা 20 ভিত্তিক যে মায়ান, এই মায়ানটাকে নিতে পারবো না, মায়ানটা বাদ যাবে, উত্তর হবে ভারতীয় এবং চীন। তার মানে 1 এবং 3 উত্তর, 1 এবং 3 খ নম্বর অপশন উত্তরটা আছে। কোথায় আছে? খ নম্বরে। তাহলে এই যে সংখ্যা পদ্ধতির ইতিহাস, আমি আশা করি এই সংখ্যা পদ্ধতির ইতিহাস এইটুকু দেখার পরে, এই ক্লাসটুকু দেখার পরে তোমরা কিন্তু এই সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন, তোমরা কিন্তু উত্তর করতে পারবা।